বলছে বাইরের ঘর থেকে আমি বুঝতে পারছি আমাকে কেউ দেখছে। তারপরে রাত্রে ঘুমাই যখন বলছে আমি মানে এরকম ফিল করি যে আমার বুকটা চাপ হয়ে যায় এবং বুকের উপর কেউ বসে আছে। বলছে আমি লাইট অফ করে এখন ঘুমাতেই পারি না। মানে যেই মানুষটা ভূত মানত না সেই মানুষটার মানে ও যে ভূত মানত না এটা আমরা খুব এতটাই ভালো করে জানতাম যে ওর সামনে এই টপিকে কেউ কথা বলতাম না। বিশেষ করে আমি। আর আমিও মানে বেসিক্যালি আমিও ছোটবেলায় কিন্তু ভূত-ফুত মানতাম না। ঠিক আছে? তো আ এই জিনিসটা নিয়ে আমি যখন নিজে এক্সপেরিয়েন্স অনেক কিছু গ্যাদার করে ফেলেছি। রাইট নাও আমি বিশ্বাস করি যারা মানে না আর কেউ যদি চ্যালেঞ্জ করে এরকম যে আরে কি হবে দেখে নেবো। মানে মতলব এই ম্যাটারটা তো তাকে একদিন না একদিন বুঝিয়ে দেয়। এইটুকু আমি বুঝে গেছি। তো আ ও একদম বিশ্বাস করত না। সেই ব্যক্তি ওদেরকে দাঁড়িয়ে বলেছে যে আমার বুকের উপর কেউ বসে থাকে। ভয়ংকর মুখটা। আমি চোখটা খুলি কিন্তু চিৎকার করতে পারি না। খুব বাজে দেখতে, খুব ভয়ংকর মানে খুব জোরে ভয় লাগে। আর আমি পুরো বুঝতে পারি আমার মুখের দিকে তাকিয়ে মানে আমার দিকে এইভাবে তাকিয়ে থাকে আর মুখ ফুক দিয়ে মানে সব লাল ঝোল পড়ে। মানে বড় জিভ একটা বেরিয়ে আসে আর সেটা আমাকে পুরো মানে চাটে, লিক করে। বলছে যে আমি নড়তে পারি না, আমি চিৎকার করতে পারি না, আমার এতটা কষ্ট হয়। আর এই প্রবলেমটা যারা অ্যাকচুয়ালি ফেস করে থাকে যে কারো সাথে কিছু দুর্ঘটনা ঘটছে, কিছু শরীরে প্রবলেম চলছে, সামহাউ কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না, কেউ ফিল করে। এটা আমার থেকে ভালো কেউ জানে না। সেই সময় যে চিৎকার করে পাশের মানুষটাকে না ডাকা, ডাকতে পারার যে কষ্টটা সেটা যে কি, চোখ খুলে তুমি শুয়ে আছো, তোমার সাথে ফিজিক্যালি কেউ কিছু করছে। না বাবা আমি বাড়িতে একা থাকি, আমি এজন্য বলতে ভয় পাই। এই একটা জিনিস আমি খুব ভয় পাই। বিকজ এটা আমার মানে মনে আছে। এই জিনিসটা আমার সুস্থ হওয়ার আগে স্টেজে আমার সাথে হয়েছে। তো এই টপিকে আমি অন্যদিন কথা বলব। প্লিজ নো। আমার জন্য না। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় মা তারা, জয় মা তারা। আমার খুব ভয় লাগে এটা। এই টপিকটা এই জায়গাটা মনে পড়লে না আমার খুব প্রবলেম হয় মেন্টালি। বিকজ এটা যেটা তুমি ফিল করেছো সেটা কোনদিন তুমি ভুলতে পারো না। রাইট? বাকি সবকিছু তো ভুলে গেছি। ওই টাইমে কি করেছি, কার সাথে কি দুর্ব্যবহার করেছি সব ভুলে গেছি। তো যাই হোক ওর ব্যাপারে বাবুর ব্যাপারে ফিরে আসি। দেন ওর যে প্রবলেমটা হয় যে ও এই জিনিসটা যখন ফেস করতে শুরু করে ও তখন একা ঘুমানোটা পুরোপুরি টোটালি ছেড়ে দেয়। যে ও আর একা শোবে না। বলছে আমি এখন আমার বাবা-মার সাথে একটা রুমে শুই। মানে ভাবতে পারো মানে হেই হ্যালো এভরিওয়ান আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আ বলতে হয় বলে হয়তো বলছি। জানি না কতটা ভালো আছি। বিকজ ২০২৬ এর শুরু থেকে একটার পর একটা টেনশন চলছে। আ প্রে করো যেন সুস্থ থাকে। মা ভালো নেই, মায়ের শরীর ভালো নেই। হসপিটালে জানুয়ারি মানে বছরের ১ম থেকে পুরো মাসটাই সবাই মোটামুটি হসপিটালেই রয়েছে। মার শরীর ভালো নেই এটাই যা। আর আমি যেহেতু দূরে আছি শুধু টেনশনই উপভোগ করে যাই। শুধু টেনশন। আর তারা আমাকে বাড়িতে বসে ডাকা ছাড়া তো আমার আর কোনো উপায়ও নেই। যাই হোক আ গলাটা খুব লো হয়ে গেছিল। আ ছেড়ে দাও। অনেকে না মেইন একজনা খুব রিকোয়েস্ট করেছে যে আমার কোনো পার্সোনাল এক্সপেরিয়েন্স হরর এক্সপেরিয়েন্স মানে যেগুলো হয়েছে সেরকম কিছু সত্যি ঘটনা বা আমার বন্ধুর। তো তোমাদের অনেককেই আমি অনেকদিন ধরে বলছিলাম যে আমার বর্ধমানের এবারে যখন আমি বর্ধমানে যাই সেখানে আমি কিছু ঘটনা শুনতে পাই। তো সেই ঘটনাটাই তোমাদের সবার সাথে আমি শেয়ার করছি। আ বহু পুরনো বন্ধু। উম তো আ ডাইরেক্ট তার থেকে শুনতে পাইনি। বিকজ তার সাথে আমার দেখাও হয়নি। কিন্তু আ হয় না যে মানে এর থেকে ওর থেকে কারো না কারোর সাথে দেখা হচ্ছে কমন ফ্রেন্ড প্রত্যেকটা গ্রুপেরই। তো কেউ না কেউ হঠাৎ করে বলছে, "এই জানিস তো ওর এটা হয়েছে। দেখবি তোমাদের সাথেও ঘটে থাকে।" তো জাস্ট লাইক দ্যাট অনলি। তো আমি এরকম একটা বিকালবেলা বেরিয়েছি আড্ডা-ফাড্ডা মারতে। তো সেখানে আ চা খেতে গিয়েছিলাম। তো সেখানে আমার কিছু গ্রুপ ছিল যে বহু পুরনো বন্ধুদের গ্রুপ, বহু পুরনো। তো ওরাও ওখানেই আসে চা খেতে। বর্ধমানে যাদের বাড়ি তারা মোটামুটি জানবে। কৃষ্ণসায়র পার্কের সামনে অনেক চায়ের ঠেক আছে। তো ওখানেই আড্ডা মারছিলাম। তো চা খেতে তখন কথা হয়। ছেলেটার নাম হচ্ছে বাবু। এবার আমি ১ম এ তোমাদের বলে রাখি, বাবু কিন্তু বেসিক্যালি ভূত আ ভগবান মানে কিন্তু ভূত বলে কোনো বস্তু হয়, সেটাও কোনোদিনই মানে না। মানে ওই ভূত, প্রেত এই জিনিসটাও কোনোদিন বিশ্বাসই করে না। ঠিক আছে? তো আ যথারীতি যেমন বিশ্বাস করা নয়, সেরকমই অবস্থা। আচ্ছা ভিডিওটা কিন্তু একটু লেন্দি হয়ে যাবে। তো প্লিজ তোমরা শেষ পর্যন্ত দেখো যেন। তো ১ম থেকেই ছোটবেলা থেকেই দেখতাম বাবু কোনোদিনই ভূত-ফুত একদম বিশ্বাস করে না। মানে খিল্লি-টিল্লি নেয়, কেউ যদি ভয় পায় পেছনে মানে যেমন হয় ছেলেরা যেমন করে লাথি মেরে কেউ মানে দাঁড়িয়ে গাছের গোড়ায় হয়তো কেউ বাথরুম করছে, গিয়ে পেছনে এক লাথি মেরে দিল, দিয়ে পড়ে গেল। মানে ছোটবেলায় আমি এই জিনিসটা ও খুব করতো আমি দেখেছি এবং যেখানে সেখানে দাঁড়িয়ে বা রাস্তার মধ্যে দাঁড়িয়ে বাথরুম-ফাথরুম করা। এইটা মেক্সিমাম ছেলেরাই করে, কারেক্ট? তো এই জিনিসটাই হচ্ছে মেইন প্রবলেম। তো আমাদের বর্ধমানের মানে কিছু জায়গা আছে যেখানে সন্ধ্যের পর কিছু ফেমাস জায়গা আছে যেখানে আ অনেক কিছু পান করতে যাওয়া হয়। মানে মেইন ছেলেরা যায়। মেয়েরা নয় obviously ছেলেদের ঠেক ওগুলো। বর্ধমান থেকে একটু দূরে একটু গ্রাম টাইপের জায়গাটা। বেশিক্ষণ টাইম লাগে না কিছুক্ষণ। তো ওখানে গেছে এরকম ওরা ইয়ে করতে।
মানে মাঝে মাঝেই বাবু ওখানে ওদের ওখানকার একটা যে গ্রুপ রয়েছে ওই গ্রুপগুলোর সাথে সবাই মিলে একসাথে ওরা ড্রিঙ্ক করে। তো ওখানে ড্রিঙ্ক ফ্রিঙ্ক করতে যায়। আর অবভিয়াসলি ড্রিঙ্ক করলে বেশি ড্রিঙ্ক করে নিলে তখন একটা বারবার বাথরুমের ব্যাপারও থাকে। তো এমনই জায়গাটা, মানে আমি একবার দিনের বেলায়, জানো তোমরা আমি বর্ধমান অনেক কম যাই, কিন্তু যখন গেছিলাম দিনের বেলা একবার ওখানে গিয়েছিলাম যে মানে তোরা কোথায় যাস চল নিয়ে চল। তো আমি বর্ধমান গেলে তোমরা জানো যে আমি খুব ঘুরতে ভালোবাসি। তো বহু বছর আগের কথা বলছি, মানে আমার রাস্তাটাও রাদর মনে নেই। কালনা গেট থেকে পেরিয়ে যেতে হয়, যারা বর্ধমানে থাকে তারা হয়তো জানবে, প্রপার নামটাও আমি বলতে পারবো না। তো সেই জায়গাটাতে আর কি খেতে ফেতে যায় ওরা। তো ওখানে কোনো গাছের গোড়ায় কিছু কর্মটম্ম করেছে হয় ওখানে, নইলে আরও অনেক আছে তোমার দামোদরের বাঁধের ওই দিকেও লোকে যায় খেতে। তো ওই সমস্ত জায়গাতেই কিছু একটা ব্যাপার, কোথাও একটা কিছু করেছে, যাই হোক। মেন ব্যাপার হচ্ছে ও প্রথমত সারা জীবন না বিশ্বাস করতো না যে ভূত প্রেত বা কোনো কিছু হতে পারে, এখানে ওখানে ভুলভাল সময়ে যাওয়া উচিত নয়, দুপুরবেলায় গাছের গোড়ায় দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে, রাত্রেবেলায় দিন নেই সময় নেই। আর ও একটু অ্যাডিক্টেড ছেলেটা, মানে ভীষণ অ্যাডিক্টেড অ্যাকচুয়ালি অ্যালকোহলে। তো ইটস ওকে, আমি থাকিও না, আমি জানিও না, আমি দূরে থাকি। আমি এবার ওরা বলছে যে এরকম একদিন প্রথম ডে ওয়ান ওরা মানে একদিন অন্য গ্রুপগুলো একদিন তোমার ইয়ে করছে, ওখানে আড্ডা মারছে, আড্ডা মারতে গেছে। এটা ছোটদের গ্রুপ, বাবু হচ্ছে একটু সিনিয়র গোছের, এরা হচ্ছে একটু ছোট ওর থেকে। অ্যাকচুয়ালি এরা হচ্ছে আমার গ্রুপে, ঠিক আছে? তো ছেলেটার নাম কি, মানে আসল নাম দিলে চাপ হয়ে যাবে, যাই হোক রামই ধরে নাও, কারণ সে মানে পুজো আচ্চাই করে, তো রাম রাম ধরেই চলছি, ঠিক আছে? ব্রাহ্মণ ছেলেটা। তো ওরা ওরা ওদের গ্রুপের সবাই মিলে ওখানে আড্ডা ফাড্ডা মারছে গাছের গোড়ায় দাঁড়িয়ে। আর ওখানে শুধু যে ওটাই খাওয়া হয় না, ওখানে অনেক কিছুই, আবার অনেকে খায় না কিন্তু জানে যে ওখানেই ওরা থাকবে পার্টিকুলার, তো দ্যাটস ওয়াই যায় লোকজন। তো এবার সবাই মিলে আড্ডা টাড্ডা মারছে, মারতে মারতে দেখছে বাবু আসছে বাইক নিয়ে। তো বুলেট চালায়, ঠিক আছে? বলছে যে বুলেটটা দেখছে একবার মানে জোরে আস্তে আস্তে হঠাৎ করে স্লো হয়ে যাচ্ছে। মানে লাইক ওরা বুঝতে পারছে যে বাইকটাকে মানে বাইকটা পিক আপ নিচ্ছে, আওয়াজ হচ্ছে, কিন্তু বাইকটা এগোচ্ছে না, ঠিক আছে? স্লো হয়ে যাচ্ছে। তো ওরা ওটা দেখছে দূর থেকে, এবার কার বাইক কি বাইক সেটা তো বুঝতে পারে না, তো ওরা জাস্ট ওয়াচ করছে জিনিসটা। এবার আস্তে আস্তে বাইকটা যখন এগিয়ে এসেছে, তো ওদের ওদের ওই জায়গাটাতে এসেছে, তখন দেখে যে ওটা বাবু। বলছে ভাই ও এতটাই টেনশনে ছিল যে ও না এদেরকে চিনে উঠতে পারেনি যে এরা কারা। বলছে ভাই দেখ না, আমি না বাইকটা চালাচ্ছি, পেছন থেকে কেউ যেন বারবার মনে হচ্ছে টেনে ধরছে, বারবার মনে হচ্ছে টেনে ধরছে। তখন বলছে সে কি রে, কি বলছিস? বলছে হ্যাঁ বিশ্বাস কর, খালি ফিল করছি যে বারবার পেছন থেকে বাইকটা কেউ টেনে ধরছে। তো ওরা তখন বলছে যে না না চাপ নিও না, কিছু হয়নি দাদা, এগিয়ে যাও বিন্দাস, কেউ পেছন থেকে টেনে ধরেনি। তো ওখানে দাঁড়িয়ে একটুখানি যা হয় জিনিসপত্র মিশিয়ে টিশিয়ে নিয়ে ওখানে দাঁড়িয়ে ওদের সাথেই একটু কথা বলে দেন ও বাইকটা স্টার্ট করে এগোই। কিছুটা দূর বলছে, আবার আমরা দেখলাম বেশ কিছুটা সুন্দর স্মুথলি বাইকটা গেল। গিয়ে বলছে যে একটা টার্নিং পয়েন্ট আছে, বলছে ওখানটা থেকে নাকি এমনই মানে পুকুর আছে ওখানে, চারপাশে গ্রাম, বলছে তো ছোটোখাটো পুকুর বা ধানের জমি এরকম ভর্তি থাকে। বলছে যে ওই পুকুরটার ওখান থেকে টার্নটা করছে, ওখান থেকে আবার দেখছি সেম প্রবলেম, মানে পুরো বুঝতে পারছে যে যে ওরাও বুঝতে পারছে যে একটা মানুষের তো বাইকের একটা স্পিড আছে, সেই স্পিডটা হঠাৎ করে তো অত কমে যেতে পারে না। তো ওরাও ওটা বুঝতে পেরেছে সামাউজ দাদার। দেন এদের খারাপ লেগেছে, তো তখন এখানের মধ্যে যে পণ্ডিত ছেলেটা ছিল, মানে পুরোহিত ছেলে যে ছিল, পণ্ডিত না মানে পুরোহিত যে ছেলেটা ছিল, সে কী করেছে, বলছে চল ভাই একবার গিয়ে দেখি, কিছু একটা প্রবলেম হচ্ছে হয়তো। তো ও তখন বাকিদের দু তিনটে ছেলে মিলে ওরা, আমি সবাইকে চিনি না, আমি শুধু ওই পুরোহিত যে তাকেই চিনি, ওরা সবাই মিলে বাইকটা দু তিনজন মিলে ওদের বাইক নিয়ে ওই বাবুর কাছে এগিয়ে যায়। দেন ওখানে এগিয়ে গিয়ে দেখতে পাই যে ও দরদর দরদর করে ঘামছে। আর আমি মোটামুটি, তোমরা দেখেছো, আমি মানে এটা আমার যাওয়ার পরের টাইমের কথা বলছি, কারেক্ট? তো তোমরা দেখেছো যে মানে হালকা সেমি ঠান্ডা পড়তে শুরু করবে ওরকম, মানে নভেম্বরেই আমি ছিলাম ওখানে, নভেম্বরে 3rd ডিসেম্বর তো চলেই এলাম। হ্যাঁ, অক্টোবরে শেষ করে নভেম্বরে ঢুকে গিয়েছিলাম। তো যাই হোক, এবার হালকা সেমি ইয়ে ছিল, বলছে বলছে ভয়ঙ্কর ঘামছে, মানে প্রচণ্ড গরমে যেমন ঘাম হয় মানুষের, ওরকম দরদর দরদর করে পুরো ঘামছে। দিয়ে বলছে ভাই আমি বাইক টানতে পারছি না, কেউ পেছন থেকে, আমি পুরো বুঝতে পারছি পেছনে বাইকের বুলেটের পেছনটা কেউ ধরে রেখেছে, আমি যতই পিক আপ মারছি, যত এগোতে যাচ্ছি গাড়িটা স্লো হয়ে যাচ্ছে, মানে গাড়িটা এগোচ্ছে না, ওই যতটা স্পিড তোলা হচ্ছে ওই স্পিডে এগোচ্ছে না বাইকটা। বলছে এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না, আমার খুব মানে খুব ভয় লাগছে, সামহাও আমি কি পাগল হয়ে গেছি? তো তখন ওরা সবাই বলেছে না ছাড়ো দাদা, কিছু হয়নি, তুমি খাও, তুমি জিনিসটা খাও। তো যা হয় বন্ধু, মানে বন্ধুই হোক আর জুনিয়রই হোক, সবাই এরকমই সব হয়তো সিচুয়েশনে করে। বলছে ওকে ঠান্ডা করে বললাম তুমি খাও খাও, জিনিসটা খাও, তারপর তোমার সব কেটে যাবে। এঞ্জেল পটি করে এলো, যেটা আমি ওর বিহেভিয়ারে বুঝতে পারছি। এই জন্য না ভিডিও করতে পারি না। তো যাই হোক, কমপ্লিট করে যাচ্ছি। এবার ওরকম
খাইয়েছে, খাইয়ে টাইয়ে খেতে, খেতে তখন গল্প করে বলেছে, "জানিস আমি এরকম বাড়িতেও শুতে পারছি না আজকাল।" বলছে, "কেন কি হয়েছে?" বলছে, "বাড়িতে যখন আমি ঘুমাই, মানে ঘুমাচ্ছি না, ধর কম্পিউটারে কাজ করছি, মুভি দেখছি, কিছু করছি, আ সবসময় মনে হয় মানে আমি যেমন তোমাদের দিকে তাকিয়ে আছি, আমার ক্যামেরার দিকে, মানে এই দিকটা থেকে কেউ আমাকে দাঁড়িয়ে দেখছে বা কেউ একটা হেঁটে সাট করে চলে গেল। এটা হচ্ছে ওর বাড়িতে প্রবলেম হচ্ছে।" বলছে, "আমি না সবসময় বাড়িতে আমি কি কিছু চিন্তা করছি, ভুলভাল কোনো চিন্তায় আছি বা ইমাজিনেশন মানে ইমাজিনেশন এ সমস্ত কিছু দেখছি। আমি না বুঝে উঠতে পারছি না আমার সাথে এগুলো ঠিক কি হচ্ছে।" তো তারপরে বলছে যে এরকম একদিন রাত্রেবেলায় আ বাড়িতে ঘরে বসে সিনেমা দেখছিল ল্যাপটপের মধ্যে। তো তখন দেখছে যে পাশ থেকে মানে বাইরের রুমটা, মানে ধরো এখানে রুমের মানে আমি যেমন আমার এই ঘরে বসে আমার মানে ডাইনিং কাম রান্নাঘরটা আমি দেখতে পাচ্ছি। ও বলছে ওরকম মানে পজিশনে বলছে বসে, বলছে বাইরের ঘর থেকে আমি বুঝতে পারছি আমাকে কেউ দেখছে। তারপরে রাত্রে ঘুমাই যখন বলছে আমি মানে এরকম ফিল করি যে আমার বুকটা চাপ হয়ে যায় এবং বুকের উপর কেউ বসে আছে। বলছে আমি লাইট অফ করে এখন ঘুমাতেই পারি না। মানে যেই মানুষটা ভূত মানত না, সেই মানুষটার মানে ও যে ভূত মানত না এটা আমরা খুব এতটাই ভালো করে জানতাম যে ওর সামনে এই টপিকে কেউ কথা বলতাম না। বিশেষ করে আমি। আর আমিও মানে বেসিক্যালি আমিও ছোটবেলায় কিন্তু ভূত-ফুত মানতাম না। ঠিক আছে? তো আ এই জিনিসটা নিয়ে আমি যখন নিজে এক্সপেরিয়েন্স অনেক কিছু গ্যাদার করে ফেলেছি। রাইট নাও আমি বিশ্বাস করি যারা মানে না আর কেউ যদি চ্যালেঞ্জ করে এরকম যে "আরে কি হবে দেখে নেবো।" মানে মতলব এই ম্যাটারটা তো তাকে একদিন না একদিন বুঝিয়ে দেয়। এইটুকু আমি বুঝে গেছি। তো আ ও একদম বিশ্বাস করত না। সেই ব্যক্তি ওদেরকে দাঁড়িয়ে বলেছে যে, "আমার বুকের উপর কেউ বসে থাকে, ভয়ংকর মুখটা। আমি চোখটা খুলি কিন্তু চিৎকার করতে পারি না। খুব বাজে দেখতে, খুব ভয়ংকর মানে খুব জোরে ভয় লাগে। আর আমি পুরো বুঝতে পারি আমার মুখের দিকে তাকিয়ে মানে আমার দিকে এইভাবে তাকিয়ে থাকে আর মুখ-ফুক দিয়ে মানে সব লাল ঢোল পড়ে। মানে বড় জিভ একটা বেরিয়ে আসে আর সেটা আমাকে পুরো মানে চাটে, লিক করে।" বলছে যে, "আমি নড়তে পারি না, আমি চিৎকার করতে পারি না, আমার এতটা কষ্ট হয়।" আর আ এই প্রবলেমটা যারা অ্যাকচুয়ালি ফেস করে থাকে যে কারোর সাথে কিছু দুর্ঘটনা ঘটছে, কিছু শরীরে প্রবলেম চলছে, somehow কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না, কেউ ফিল করে। এটা আমার থেকে ভালো কেউ জানে না। সেই সময় যে চিৎকার করে পাশের মানুষটাকে না ডাকা, ডাকতে পারার যে কষ্টটা সেটা যে কি, চোখ খুলে তুমি শুয়ে আছো, তোমার সাথে ফিজিক্যালি কেউ কিছু করছে। না বাবা আমি বাড়িতে একা থাকি, আমি এজন্য বলতে ভয় পাই। এই একটা জিনিস আমি খুব ভয় পাই। বিকজ এটা আমার মানে মনে আছে। এই জিনিসটা আমার সুস্থ হওয়ার আগের স্টেজে আমার সাথে হয়েছে। তো এই টপিকে আমি অন্যদিন কথা বলব। প্লিজ নো। আমার জন্য নয়। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় মা তারা, জয় মা তারা। আমার খুব ভয় লাগে এটা। এই টপিকটা এই জায়গাটা মনে পড়লে না আমার খুব প্রবলেম হয় মেন্টালি। বিকজ এটা যেটা তুমি ফিল করেছো সেটা কোনদিন তুমি ভুলতে পারো না। কারেক্ট? বাকি সবকিছু তো ভুলে গেছি। ওই টাইমে কি করেছি, কার সাথে কি দুর্ব্যবহার করেছি সব ভুলে গেছি। তো যাই হোক ওর ব্যাপারে বাবুর ব্যাপারে ফিরে আসি। দেন ওর যে প্রবলেমটা হয় আ যে ও এই জিনিসটা যখন ফেস করতে শুরু করে ও তখন একা ঘুমানোটা পুরোপুরি টোটালি ছেড়ে দেয়। যে ও আর একা শোবে না। বলছে আমি এখন আমার বাবা-মার সাথে একটা রুমে শুই। মানে ভাবতে পারো মানে আমাদের সিনিয়র, অনেকটাই সিনিয়র। অ অ মানে মোটামুটি ধরো অনেকটাই সিনিয়র। আর আমি সিনিয়র, জুনিয়র আমি সবার সাথেই মিশি। ঠিক আছে? মোটামুটি ওই 40 হবে, 39-40 এরকম কিছু একটা হবে। মানে 40 র মধ্যে 35-40 র মধ্যেই তার বয়স হবে। অনেকটাই আমাদের থেকে সিনিয়র ছিল। তো এই জিনিসটা আমার যারা ক্লোজ তারা হয়তো বুঝতে পারবে কে। তো যাই হোক আ এই ব্যাপারটা ঘটে ওর সাথে। এবং তারপর থেকে ও একা থাকতে পারে না, একা শুতে পারে না। আমি যে মানুষটাকে চিনতাম সেই মানুষটা লিটারেলি একা শোয়া বসা মানে দিনের পর দিন, মাসের পর মাস বাড়িতে একা থাকতে পারত। বিকজ আ মানে বাবা-মা ঘুরতে গেলে ও একা থাকতো এরকম ছোটবেলা থেকেই ওর সাথে হয়ে আসে হয়। তো ও ওটাতে used to সেই মানুষটা একা মানে ঘুমাতে পারে না। মানে শুতে পারছে না, লাইট অন করে শুতে হচ্ছে। মানে এটা শুনে নিয়ে আমার খুব খারাপ লেগেছিল। তো আমার যারা মানে ক্লোজ তারা সবাই মোটামুটি জানে এই ব্যাপারটা। বলেছিলাম যে আমি ভাবতে পারিনি ওর এরকম হতে পারে। কি বলতো? মানে অশরীরী জিনিসকে আমার মনে হয় চ্যালেঞ্জ করা উচিত নয়। ভগবান যদি থাকে আ তো আমাদের সোল গুলোও তো যারা আ মানে অতৃপ্ত আত্মা যাদের হয়তো বেঁচে থাকার অনেকগুলো দিন সময় ছিল, তারা হয়তো আগেই মানে কিছু একটা করে ফেলেছে, তাদের প্রাণ চলে গেছে। সেই আত্মাগুলো তো আর বেরিয়ে যেতে পারে না। তারা তো সহজেই মোক্ষ পেয়ে যায় না, তাই না? তো তারা কোথায় যাবে? তারা এখানেই ঘুরে বেড়ায়। এই জায়গাতেই ঘুরে বেড়ায়। এরকম অনেক কিছু আছে যেগুলোর জন্য অনেক এরকম সোল আছে যেই সোলগুলো ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকটা সোল তো আর
খুব লাকি যারা হয় তারাই হয়তো, যারা যে সমস্ত পিওর সোল তারাই হয়তো মানে তারা মার চরণে বা স্বয়ং ভোলেনাথের চরণে গিয়ে সমর্পণ হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম সোল, অনেক সোল আছে যেই সোলগুলো এদিকেই ঘুরে বেড়ায়। ফোন এসছে আমার। তো এই জিনিসটার জন্যই আমার বলা, তোমাদেরকেও বলা। আল্টিমেটলি ম্যাটারটা কি হয়েছে বা এন্ডে কি হলো না হলো আমি জানি না। হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিল, কিছু ওষুধ চলছিল বিকজ বিশ্বাস করতে পারছিল না যে ওর সাথে এরকম হতে পারে। কিন্তু স্টিল উইদাউট অ্যালকোহল, উইদাউট মেডিসিন ওর ভেতরে এখন অনেক রকম প্রবলেম হচ্ছে। আই ডোন্ট নো এখন কি অবস্থা, বিকজ আমি কারুরই টাচে থাকি না, তোমরা সবাই জানো। আমি যেটুকু শুনেছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার নিজের অভিজ্ঞতা দিয়ে একটাই কথা বলবো, কাউকেই চ্যালেঞ্জ করা উচিত নয়, কাউকেই না। পজিটিভ যদি থাকে নেগেটিভও আছে, তো পজিটিভ আর নেগেটিভ নিয়েই আমাদের লাইফ। যেমন কোনো মানুষের ভালো দিক আছে তেমন ঠিক সেমভাবে কোনো মানুষের খারাপ দিকও আছে। আমার যেমন এই ভালো দিকটা তোমরা দেখতে পাচ্ছ, এত শান্তভাবে কথা বলার দিক, সেমভাবে আমার খারাপ দিকও আছে যেখানে আমি প্রচুর চিৎকার, প্রচুর গালমন্দ করতাম। তো এটা সবই হয়, হাতের সোজা আছে উল্টো আছে। তো সেই বুঝে থাকা দরকার। কোনোদিন কোনো জিনিসকে চ্যালেঞ্জ করা যে আমি দেখবো, আমি এই করবো, সেই জিনিসটা তোমার লাইফে যখন ঢুকে যাবে, তোমার লাইফটাকে পুরো শেষ করে বেরিয়ে যাবে। তুমি জাস্ট বুঝতেও পারবে না তোমার লাইফটা কীভাবে ফিনিশ হয়ে গেল। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ কেউ রিকোয়েস্ট করো না, মিলি তোমার এক্সপিরিয়েন্সটা একটু বলো। লাস্ট টু লাস্ট আমি যে বাজে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছিলাম আমি ওগুলো শেয়ার করতেই চাই না, বিকজ খুব 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 টাফ ছিল আমার এই কষ্টগুলো। আজকে আমি সুস্থ সবল, আমি একটা সুন্দরভাবে আছি, শুধু আমার তারা মা আর ইয়েস আমার হনুমান ভাই। যবে থেকে আমি আমার ভাই বানিয়েছি, আমি দাদা বানাতে পারতাম বাট আমার ভাইয়ের খুব শখ ছিল, ছোটোবেলা থেকেই মাকে বলতাম একটা ভাই বা বোন দেবে, তো কেউ তো আমাকে দিল না, আমি একাই ছিলাম। তাই ইচ্ছাই আমি সবাই হনুমানজিকে দাদা বানাই, আমি বানিয়ে নিচ্ছি আমার ভাই, ছোটো ভাই, যে ছোটো ভাই যে দিদিকেও প্রোটেক্ট করবে, আর ভাই দুষ্টুমিও করবে, ভাইয়ের দুষ্টুমিও সহ্য করবো, ভাইকে আদর করে লাড্ডু খাওয়াবো, ভাইকে আদর করে সিঁদুর লিপবো, সব করবো। তো আমার ভাইয়ের শখ ছিল, তাই ভাইও আমার। তো আমার ভাই যবে থেকে আমার লাইফে এসছে, কোনো নেগেটিভিটি নেই, কোনো কিচ্ছু নেই, অল পজিটিভ থিংস, সব পজিটিভ জিনিস। ঠিক আছে, চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ 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 আমার পাশে থেকো। টাটা।